আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপরে লানত করেন, কোন বান্দার উপরে সম্পদ নাযিল করেন, নাম্বার 1 আমরা শিখে নিয়েছি, সেটা হলো যারা আল্লাহর আয়াতকে গোপন করবে, সুস্পষ্ট বাইয়িনাতকে যারা, হেদায়েতকে যারা আড়াল করবে, গোপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বুঝায় দিচ্ছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত বান্দার উপরে আল্লাহর লানত বর্ষিত হয়, অভিসম্পদ বর্ষিত হয়, যার উপর আল্লাহর পক্ষ থেকে অভিসম্পদ বর্ষিত হবে, সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? জাহান্নামী হয়ে যাবে, কারণ রহমত ছাড়া বান্দার পার পাওয়ার কোনো সুযোগ নাই। নাম্বার 2 হলো জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, সাথে আত্মীয়তার বন্ধনকে যারা ছিন্ন করবে, তাদের জন্য লানত। একটু সবাই নোট করে নেবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। জোরে বলি আল্লাহু আকবার। যে সমস্ত বান্দাগুলো জমিনে ফাসাদ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধনকে যারা ছিন্ন করবে, উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। ওই সমস্ত বান্দার উপর আল্লাহর লানত বর্ষিত হয়। জমিনে ফাসাদ সৃষ্টি করার মতো লোক মনে হয় বাংলার জমিনে নাই। আসতে বলে আছে না নাই? যারা সন্ত্রাস, যারা চাঁদাবাজ, যারা ভূমিদস্যু, এরা নির্দিষ্ট কোনো দলের আমরা মনে করি না, এরা দেশের শত্রু। আসতে কোন কেন? আসতে কোন কেন? এরা সমাজের শত্রু। অনেক ত্যাগ কুরবানির মধ্য দিয়ে এই বিজয় অর্জিত হয়েছে। আমার সন্তানরা বুক পেতে দিয়েছে গুলির সামনে, ভয়কে তারা জয় করে জয় ছিনিয়ে এনেছে। এটাকে ম্লান করতে দেওয়া যাবে না, কোন অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। রাজি আছেন তো? সম্মানিত ভাইরা, জমিনে বিপর্যয় যারা সৃষ্টি করবে তাদের উপর আল্লাহর লানত। লানত কি পড়ে নাই? হাজার হাজার কোটি টাকার মালিক, একটা গ্রুপের মালিক, বিশাল সম্পদের পাহাড়, তার কি নাই? সবকিছুই ছিল, কিন্তু বাঁচার জন্য শেষ পর্যন্ত দাড়িটাও কাটল। কি বুঝতেছেন কথা? দাড়িও কাটল, নৌকায় চড়ল, কিন্তু কাম হলো না। শেষ পর্যন্ত আগে বন্ধুকে ধরে ফেলল, সেই ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু ধরে ফেলা হলো। তাকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কোস্টগার্ড যখন নিয়ে যাচ্ছে নৌকা থেকে, বলে যে আমার একা নিয়ে যাও কেন? আসছে যে 2 জন, আরেকজন কই? কই যে বসে আছে? কে? মাথার চুল তো কালো দেখি, চিনি না তো। বুঝতেছো না? দেখো ওটা দরবেশ। কি কথা বোঝা যায়? এটা কি রহমত না লানত? বলেন বলেন। আমাদেরকে বিগত 16 বছর গালি দেওয়া হয়েছে আমরা নাকি ধর্মের নামে ব্যবসা করি, আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। এই ধরনের গালিগালাজ নিত্যদিন ছিল। কিছু হলেই বলে ফেলতো একটা জঙ্গিবাদ, সন্ত্রাসী, নাশকতা সৃষ্টিকারী, রাজাকার, কত কি বলতো। আমরা 16 বছর যারা রাজাকার গালি শুনেছি, আমরা কেউ পাকিস্তান যাই নাই, কিন্তু আজ ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে বসে আছে, কেউ নাই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এই পরিবেশ তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। আজকে দুপুরবেলা আমি সিলেটে ছিলাম। সিলেটের
এক সিরাত মাহফিলের বয়ানে বললাম, সিলেটবাসীকে ধন্যবাদ, একজন বিচারপতি পালাতে চাইছিল এই দিক দিয়া, কিন্তু সিলেটবাসী তাকে ধরে ফেলছে, কলার পাতায় শুয়ে রাখছে, বিসি শুদ্ধ আউট করছে। কি জানেন না আপনারা? সম্মানিত ভাইরা, তাহলে ধর্মের ব্যবসা আমরা করি না। যারা বাঁচার জন্য একজন দাড়ি রাখে, আরেকজন দাড়ি কাটে, একই মাথায় পট্টি বাঁধে, আবার তিলক লাগায়, তারাই ধর্মের ব্যবসায়ী চ্যাম্পিয়ন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা আমরা হতে চাই। রহমতের এরিয়ার মধ্যে আমাদেরকে থাকতে হবে। গজব আসবে, লানত আসবে, এমন কোন অপকর্মের সাথে জড়ানো যাবে। জমিনে ফাসাদ সৃষ্টি করা যাবে? ফাসাদ সৃষ্টি করা যাবে? আমার বন্ধুগণ, সাথে আরেকটা কথা আসছে, সেটা হলো আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে তাদের উপর আল্লাহর লানত নাজিল হবে, আল্লাহর লানত বর্ষিত হবে। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী লোক বুঝি কেরানীগঞ্জে নাই? আসতে বলবেন না, আছে না নাই? নিজের বোনের সঙ্গে সম্পর্ক না রেখে ধর্মের বোন বানায়, ধর্মের ভাই বানায়, ধর্মের মা বানায়, নিজের মার সঙ্গে কোনো খবর নাই। ধর্মের বাপ বানায়, বিভিন্ন সম্পর্ক গড়ে তোলে। না না, রক্তের যে বাঁধন, রক্তের যে সম্পর্ক, এটাই হলো আত্মীয়তা। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাত না ঢুকতে পারলে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আমার রাসূল বলেছেন, তোমাদের যদি কেউ হায়াতকে ইনক্রিজ করতে চাও, হায়াতকে যদি বৃদ্ধি করতে চাও, আত্মীয়তার হক আদায় করো, আত্মীয়ের সঙ্গে সুন্দর আচরণ করো, আত্মীয়ের দিকে নজর দাও, তোমার হায়াতটা বেড়ে যাবে। ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, চিকিৎসার প্রয়োজন হবে না। আত্মীয়তার সম্পর্ক বাড়িয়ে দাও, সমস্ত রোগ থেকে আল্লাহ তোমাকে নিষ্কৃতি দিয়ে দিবে। এখন রোগের পরিমাণ কমছে না বাড়ছে? আত্মীয়তার হক আদায় হয় না নষ্ট হয়? এই জন্য রোগ বাড়ছে। হাদিস, হাদিস কিনা? হাদিস আসছে। নিজের বোনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, বাপ মারা গেছে, বোন আসে মাঝে মাঝে ভাইয়ের কাছে এসে বলে, ভাই বাপ তো মারা গেল, 10 বছর হয়ে গেল, ধানের জমিগুলো ছিল তুমি কি ভাগ করে দিবে না? তোমরা আমরা বোন, আমরা তো কিছু অংশ পেয়ে যাই। ভাই চরম মন খারাপ, কথাই বলে না, এমন হেওয়াচরণ করে শেষ পর্যন্ত সম্পত্তি দেবে না বলে কথাই বন্ধ করে দেয়। এমন বহু ভাই কিন্তু কেরানীগঞ্জেও পাওয়া যাবে। বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, হজে যান, উমরা করেন, কপাল কালো বানায় ফেলছেন, কিন্তু বোনের সম্পত্তি ফেরত দেন না। কি কথা বলবো? এগুলো কথা বলবো? ওঠে কারা? ও বাজেও তো অনেক, তাই না? কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কি করব? সভাপতি সাহেব কই? শেষ করে দেব? চালাবো? কোন আপত্তি নাই তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর আপনারা। আমাদের সভাপতি সাহেব খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর চেহারা। দাড়িটা রাখলে আরো সুন্দর হয়ে যাবে। একটা ওয়াজ মাহফিলের, একটা তাফসীর মাহফিলের সভাপতি মানে কি বিশাল ব্যাপার। কিন্তু এই সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আমরা আগামীতে আমরা তাকে আর দাড়িবিহীন দেখব না, ইনশাআল্লাহ। যদি বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সভাপতি মহোদয়কে দাড়িওয়ালা বানাও, আমিন। নূরুন আলা নূর করে দাও, আমিন। রাগ করলেন না তো আপনি? তবে ওনার দাড়ি রাখলে হবে, আপনাদের দাড়ি রাখার দরকার নেই। এত জোরে জোরে আমিন বলেন মানে সভাপতি হইলে আমার হয়ে যাবে নাকি? সবাইকে দাড়িওয়ালা হতে হবে। দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়িওয়ালা বিগত 16 বছর একটু প্রবলেম ছিল, একটু ঝামেলা করত। এখন তো সেই ঝামেলা নাই। বলি আলহামদুলিল্লাহ, অনেকটা ইজি হয়েছে। সম্মানিত ভাইয়েরা, বোনকে সম্পত্তি দেবে না এই জন্য কথা বলেন।
বোনকে ধমকায় বাড়ি থেকে বের করে দেয়। আবার কিছু কিছু ভাই আছে কৌশল করে, বোনকে বাড়িতে দাওয়াত দিয়া কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই সবগুলো এক জায়গায় জমা করে বোনকে খাওয়ায়া পাম পট্টি দিয়া শেষ পর্যন্ত পাশে বসে বোনের মাথায় হাত দিয়ে বলে, বোন আমি তোমার ভাই একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল। এরকম বদমাইশ মার্কা কিছু ভাই আছে না নাই বলে? আমার বন্ধুগণ, কিয়ামতের দিন সবার আগে বান্দাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয় প্রশ্ন করবেন, ফিদ্দিমা, হক নিয়ে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা বান্দার সকল কিছু মাফ করতে পারলেও কিন্তু হক লঙ্ঘিত গুনাহকে মাফ করতে পারবেন না। বান্দার হক নষ্ট করে কোন বান্দা দুনিয়া থেকে বিদায় হলে পরে সেই বান্দাকে আল্লাহ মাফ করতে পারবেন না, কারণ বান্দার হক বান্দা নষ্ট করেছে। বান্দা না মাফ করলে পরে আল্লাহ তার মাফ করতে পারবেন না, আল্লাহ মাফ করবেন না। এই জন্য বান্দার হক নষ্ট করা যাবে না। হক লঙ্ঘিত কোন গুনাহ বান্দার জীবনে উপস্থিত থাকা যাবে না। নামাজ পড়ি নাই, নামাজ বাদ দিয়েছি, এটা কার হক? আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারেন। এর মানে আবার বুঝবেন না ওদের নামাজ না পড়লেও চলবে, জাতি তো খুব কঠিন ব্যাপার। কিন্তু আপনি যাকাত দিলেন না, যাকাত হলো বান্দার হক। এই জায়গায় কোনো ছাড় দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন। যাকাতটা ফরজ মনে করে আদায় করতে হবে। যাকাতটা টোটালি হিসাব করে যাকাতটা আদায় করতে হবে। আমার বন্ধুগণ, আমার দেশে বহু শিল্পপতি ব্যবসায়ী আছে, তারা যাকাতকে জরিমানা মনে করে, গুরুত্বই মনে করো না। ইবাদত অনেক প্রকার আছে, এর মধ্যে একটা ইবাদত আছে আর্থিক ইবাদত। কি ইবাদত বলে? আর্থিক ইবাদত। আমার বন্ধুগণ, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলে পরে সে জাহান্নামী। হক আদায় করতে হবে আত্মীয়ের, প্রতিবেশীর হক আদায় করতে হবে। রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমি আমার উম্মতের জন্য প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায়া দিতাম। কি গুরুত্বপূর্ণ কথা! যেখানে প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম, সেই জায়গায় প্রতিবেশীকে রাস্তায় হাঁটতে দেয় না এমন প্রতিবেশী মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? পিছনে বাড়ি, সামনে তার জায়গা নাই। পিছনের বাড়িতে আসতে গেলে রাস্তার দরকার হয়, রাস্তা একটা দিয়ে রেখেছে, হেঁটে হেঁটে আসে নিজের বাড়ির দিকে, অন্যের রাস্তা দিয়ে আসে। একদিন হঠাৎ করে গন্ডগোল লাগছে, ঠিক রাস্তার মাঝখানে কি গাড়ছে? এলাকায় কি কয়? খোটা গাড়ছে। জমিনটা কার? এখন আস্তে আস্তে কয় সলিমুদ্দির জমিন নাকি? এই জমিনটা কার? যার জন্য খোটা গাড়লো, না যাওয়া না যেতে যে বাধা দিল, খোটা গেড়ে যার জন্য বাধা দিয়েছে, ওই বান্দাটাও কার? আল্লাহর বান্দাকে আপনি হাঁটতে দিচ্ছেন না, আল্লাহর জমিনে খোটা কাটতেছেন। কত বড় জালিম! আছে কিনা? কেরানীগঞ্জে নাই? এগুলো করা যাবে না। এগুলো হক লঙ্ঘিত গুনাহ। আল্লাহর লানত এই সমস্ত বান্দাদের উপরে পড়ে যাবে। আমার বন্ধুগণ, মায়ের হক আছে না নাই? বাবার হক আছে না নাই? আজকে শিক্ষার হার কমেছে না বেড়েছে বলেন? শিক্ষার হার বাড়ছে না? বাড়ছে তো, কোনো মূর্খ তো নাই আমার দেশে। অমুক জেলা নিরক্ষর মুক্ত জেলা, অমুক জেলা নিরক্ষর মুক্ত জেলা, কোনো মূর্খ নাই। আমার বন্ধুগণ, এক জায়গায় দেখে আসলাম, আসতে নিয়ে ফকিরহাট থানার নাম কি নাম? ফকিরহাট লেখা আছে, ভিক্ষুক মুক্ত উপজেলার নাম হলো ফকির। নাম কি? নাম দিছে ফকিরহাট ভিক্ষুক মুক্ত উপজেলা। মানে হাট বসে ফকিরের, আর ভিক্ষুক মুক্ত উপজেলা। শিক্ষার হার বেড়েছে, কিন্তু সেবার মান কমে গেছে। দাদার যুগে, নানার যুগে শিক্ষার হার কম ছিল, কিন্তু আমার দাদা দাদি মাকে কষ্ট দেয় নাই। আগের মুরব্বীরা মাকে ছেড়ে কোথাও যায় নাই, বাবাকে কাছে থেকে সেবা করেছে। বুড়া বয়সে একজন বৃদ্ধ পিতামাতার প্রয়োজন, টাকার প্রয়োজন না সেবার প্রয়োজন? বলেন, টাকার প্রয়োজন না সেবার প্রয়োজন?
সেবার প্রয়োজন। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, এই দুটা চোখ সাক্ষী, নিজের চোখে দেখেছি। আমার দেশে বহু জায়গায় বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, যা পশ্চিমা কালচার এগুলো। সেই বৃদ্ধাশ্রমে অনেক বুড়ো বুড়ি বাপ মা সেই জায়গায় পড়ে আছে, অনেক সন্তানরা সেই সমস্ত বাপ মাকে সেই জায়গায় রেখে আসছে, তাদের বাপ মাকে রেখে আসছে। তাদের সঙ্গে আমি কিছু কথাবার্তাও বলেছি, তাদের সাক্ষাৎকার নিয়েছি। আমি আল্লাহর কসম করে বলতে পারি, এই বৃদ্ধাশ্রমে গোটা পৃথিবী আপনি সার্চ দিয়ে দেখেন, আল্লাহর কসম করে বলবো আমি, কোন বৃদ্ধাশ্রমে কোন আলেম হাফেজের বাপ মা সেখানে থাকে না। কেন থাকে না? কি জন্য থাকে না? কোরআনের নূর যাদের মধ্যে ঢুকেছে, কোরআনের জ্ঞান যাদের মধ্যে ঢুকেছে, তারা তো জানতেই পারতেছে বাপমার সেবা না করলে পরে, খেদমত না করলে পরে জান্নাত হারাম হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট কোন ব্যাখ্যার মধ্যে বলেন নাই, সরাসরি নস, সরাসরি আয়াত। যারা আল্লাহর কালাম পারেন, আয়াত যারা বুঝেন, তারা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। জোরে বলুন আল্লাহু আকবার। বুড়ো হয়ে গেছে তোমার মা অথবা তোমার বাবা অথবা দুইজনে যদি বুড়ো হয়ে যায়, সেই সময় তোমরা সেই বার্ধক্য অবস্থায় তাদের পাশে বসে শব্দটা করবা না। কারণ যখন বাপ মা বুড়ো হয়ে যায়, শিশুর মতো হয়ে যায়, বলে বাদাম কিনে আন, মিষ্টি কিনে আন, আপেল কিনে আন, বেদানা কিনে আন, এটা খাবো না, ওটা খাবো না, হাজারো ডিস্টার্ব করবে। সেই বুড়া মা পেশাব করে দেবে বিছানায়, পায়খানা করে দেবে বিছানায়। ডিস্টার্ব করার পর সেই সময় শব্দ করতে মানা করে দিয়েছেন তিনি আমাকে, বরঞ্চ বলেছেন ওকুল্লাহুমা কাওলান কারীমা, সুন্দর মিষ্ট ভাষায় কথা বলো। ঝাঁকুনি মেরে কোনো কথা বলতে পারবে না, চোখ রাঙ্গি কথা বলতে পারবে না। বাপমার সেবার গুরুত্বটা এত। এক সাহাবী জিহাদের ময়দানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, হাতে তার তরবারি এবং ঘোড়ার লাগাম ধরে আছেন। এমন সময় সাহাবীর চোখে পানি। রাসূল বলছেন, সাহাবীরে, যুদ্ধে যাচ্ছ, তোমার চোখে পানি কেন, কি হয়েছে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাব, মানসিকভাবে প্রস্তুত আছে, কিন্তু হুজুর কেমন করে বলি, আমার মা খুব অসুস্থ। রাসূল বলছেন, না রে সাহাবী, তুমি আমাকে কেন বলবা না? যাও, জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, তুমি তোমার মার খেদমত করো। চিন্তা করা যায়? জিহাদের মতো গুরুত্বপূর্ণ কাজকে রাসূল মাইনাস করে বলেন, যা বাপ মার খেদমত। চাকরি করে, সময় পায় না, বউ নিয়ে ডিওএইচএস এ থাকে, বাড়ি ধারায় থাকে, এলিয়ট শ্রেণী, হাই সোসাইটি। বউ বলে, তোমার বাবা বুড়ো হয়ে গেছে, ঘর বাড়ি নোংরা হয়ে যায়। এরকম করে কি হয়? বাপ মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সন্তান নামের কলঙ্ক এগুলো আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ওর চাইতে গ্রামের সেই মূর্খ, পড়াশোনা করে না, স্কুলের বারান্দায় যায় না, অনেক অশিক্ষিত সন্তান আছে যারা প্রাণ দিয়ে, জান দিয়ে বাপ মার খেদমত করে। আছে কিনা বলেন? আমার এক মুসল্লি, বহুদিন আগের কথা, তার চারটা ছেলে ইউরোপে আমেরিকায় থাকে। তো মসজিদে এসে নামাজ পড়তে স্যার কান্দে, হুজুর হাউমাউ করে কান্দে। আমি একদিন বললাম, চাচা আপনি কান্দেন কেন, কি হয়েছে? কে বাবা, সন্তানগুলোকে শিক্ষিত বানায় দারুণ ভুল করছে। কেন? সব ইউরোপ আমেরিকা, টাকা পাঠায়, আমি টাকা দিয়ে করবো কি, আমার খেদমত করার কেউ। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? তাহলে কি আসলে কি সমাজের শান্তি আছে? সমাজের শান্তি আছে? আত্মীয়তার বন্ধন আছে? আত্মীয় তো দূরে থাক, বাপ মা কি দেখার সময় পায়? চিত্র কোথায় আছে? প্রযুক্তির কল্যাণে কথাগুলো চলে যাচ্ছে গোটা পৃথিবীতে। এজন্য গোড়ায় হাত দিতে হবে। এর মূল সমস্যা কি জানেন? এর মূল সমস্যা হলো সকল সিলেবাসে নৈতিকতার যে শিক্ষা, কোরআন সুকৌশলে সিলেবাস
রেওয়াজ থেকে দূরে রাখা হয়েছে। আমার কথা ক্লিয়ার? বুঝতেছেন তো? সুকৌশল। বেশ কয়েক বছর আগের কথা, এদেশের একজন অভিনেতা নায়কের শ্বশুর, ধানমন্ডি বাড়ি, লাইসেন্স চলা পিস্তল নিয়া, কপালে বন্দুক ঠেকিয়ে লাইভে এসে বলল, এই জীবন রাখতেই চাই না, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার জামাই নাই, আমার বউ নাই, থেকেও নাই, গুলি করলাম, শেষ হলাম। কেন এই হতাশা, এই আত্মহত্যা কেন? এর মূল কারণ হলো ইসলাম থেকে কাছে না দূরে, ইসলাম থেকে কাছে না দূরে চলে গেছে। আমরা দেশকে সুন্দর করে যদি সাজাতেই চাই, আমরা সাজাবো কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়ে কি সাজালে লস হবে? কোরআন দিয়ে সাজালে কি আমাদের জন্য ব্যর্থতা হবে না বিজয় হবে? আমরা কি ব্যর্থ হব না সফল হব? সফল। আমাদের জঙ্গিবাদী বলার আর কেউ নাই, আমাদেরকে মৌলবাদী বলার আর কেউ নাই। অনেক কিছু বলেছিল তারা। আল্লামা সাইদি বহু আগে একটা কথা বলেছিলেন যে গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ে নাই? আসতে বলবেন না, পড়ে নাই। বাংলায় আসবে ওই নাস্তিকের বাচ্চারা পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। খুঁজে পাইছে। সম্মানিত ভাইয়েরা, বিগত 16 বছর আলেমদের তালিকা তৈরি করে করে বিভিন্ন নাটক সাজানো হয়েছে। এখন নাস্তিকদের তালিকা করার সময় এসে গেছে। এখন কোনো ছাড় দেওয়া হবে না। সাতেমে রাসূল যারা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গোক্তি করেছে, ইসলামকে, কোরআনকে নিয়ে যারা বাজে কথা বলেছে, ওদের তালিকা করা হচ্ছে এখন সময়ের দাবি। ওদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। সবাই কি চান? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহু আকবার। ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, নাস্তিকদের আস্তানা, নাস্তিকদের আস্তানা বাংলাদেশে হবে না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওরা বুঝেও নাই, ভাবেও নাই যে এমন চিত্র হয়ে যাবে। ফেরাউনও টের পাইছিল না যে এই দরিয়ায় আমাকে সুমন খায় মরতে হবে। মরে নাই? মরেছে। আমরা আল্লাহর পক্ষ থেকে লানত চাই না রহমত চাই? তাহলে কি বিপর্যয় সৃষ্টি করব জমিনে? বিপর্যয় সৃষ্টি করব? শান্তি নিরাপত্তা নিশ্চিত করব। জোরে বলি ইনশাআল্লাহ। আত্মীয়তার বন্ধন নষ্ট হবে না জোড়া দেব? বলেন, ছিন্ন করব না জোড়া দেব? বন্ধন টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। দুজনের মধ্যে সেই শ্রেষ্ঠ যে আগে সালাম দেয়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মাকে দেখতে পারে না, নতুন বিয়ে করেছে, নতুন সংসার করেছে, নতুন অতিথির কথা শুনে মার সঙ্গে কথা বন্ধ করে ফেলে। এখন সন্তান বুঝি নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা প্রশ্ন করবো আপনাকে, বলুন তো সত্যি করে, বউ বড় না মা বড়? অনেকে চিন্তায় পড়ছে, বুঝি কি করি, বউ বড় না মা বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। এরকমই তো হয়। মাকে যে ধমকটা মারে, ওই ধমক যদি বউকে মারে, পিটাই মেরে ফেলে। এরকম কিন্তু ভয়ঙ্কর বউ আছে কিনা বলেন? আছে। আপনারটা কি খবর? বহু আছে যে বললেন, আপনারটা ঠিক আছে তো? জি। আমার বন্ধুগণ, কেউ কাউকে দাম দিতে চায় না। আজকের সমাজের ম্যাক্সিমাম সমস্যাগুলো হচ্ছে স্নেহ, শ্রদ্ধা সব উঠে গেছে। কেউ কাউকে দাম দিতে চায় না। নৈতিকতার শিক্ষা থেকে জাতি আজকে বঞ্চিত।
নাটক সিনেমা দিয়ে ভরপুর হয়ে গেছে। এদেশের নাটক সিনেমাগুলো সব ভারত দখল করে ফেলেছে। এদেশের মেয়েরা কাপড় চোপড় পরে দেশীয় 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 স্টাইল না ভারতীয় স্টাইল, ভারতীয় স্টাইলে পড়ে ওগুলো। নোংরামি বেড়ে গেছে। নামাজের রুটিন জানে না, কিন্তু পূজার রুটিন জানে। বাস্তব এটা। নামাজের রুটিন জানা নাই, পূজার রুটিন তাদের জানা হয়ে গেছে। পোশাকগুলো তাদের বিজাতীয় পোশাকগুলো লালন করছে। আমার মা আমার আলোচনাগুলো শুনছেন কিনা জানি না, একটু মাথায় নিয়ে এই বিষয়গুলো একটু চিন্তায় আনবেন। লানত বর্ষিত হবে নচেত আপনাদের উপরে। আবার এর জন্য পুরুষও কম দায়ী নয়। দেখবেন কিছু কিছু পুরুষ আছে সুন্দরী বউকে পরপুরুষকে দেখাতে খুব পছন্দ তার। এরকম কিছু স্বামী, বদমাইশ দাজ্জাল মার্কার স্বামী আছে না নাই? দায়ুস মার্কার স্বামী আছে না নাই? দেখবেন বউটাকে সুন্দর করে সাজগোজ করে বাইরে এসে বলে, দেখো আমার বউটা দেখো কেমন হয়েছে ভাই, দেখো তো। আছেন এরকম, আছে না? বউকে দেখা, শুধু দেখাই না, মাঝে মাঝে হুন্ডাই তোলে। সে হুন্ডাটা নর্মাল হুন্ডা না, হুন্ডাটা হলো লেটেস্ট ভার্সন R15। এই যুবকরা কি এরকম নাকি হুন্ডা টুন্ডা আছে? হুন্ডার পিছন সিট, প্যাসেঞ্জার সিট হলো দোতলা, আর ড্রাইভিং সিট হলো নিচতলা। প্যাসেঞ্জার সিটের স্বামী বসে না, ড্রাইভিং সিটের স্বামী বসে, আর প্যাসেঞ্জার সিটে বউকে বসায় দেয় দোতলায়, যেন জাতির দেখতে অসুবিধা না হয়। শুরু হলো কেরানীগঞ্জের মোড় থেকে এক টানে বসিলা পার কইরা মোহাম্মদপুর দিয়ে আসাদ গেট দিয়া সংসদ ভবন দিয়ে ঘুরে চলে আসে। ওই হুন্ডায় নিল পিছনে। কেউ যেন এই দেখা থেকে মাহরুম না হয়। যেদিক দিয়ে ধোঁয়া বের হয় ওটার নাম কি, ওটা আউট করে, ওটা সরায় দেয়, যেন এমন শব্দ হয়, এই শব্দের আওয়াজে, মানে এই শব্দে যেন কারো দৃষ্টি যেন অন্যদিকে না যায়। শব্দের দিকে তাকালি তো আমার বউকে দেখবে, দেখলো 100% সব দেখা নিশ্চিত করে দেখায় টাকা দিয়া সন্ধ্যার সময় বউটাকে হলদেটের সূর্যের নিচে নদীর এক কূলে গিয়ে লাল শাড়ি পরাইয়া, লাল সূর্যের নিচে লাল ঠোঁটে লাল বানায়া, লিপস্টিক দিয়া, কপালে একখান টিপ লাগায়া, চুলগুলো ছেড়ে দিয়া, অর্ধলগ্ন পোশাক পরাইয়া, এরপরে আটা ময়দা মুখে লাগাইয়া, 16 Pro Max আইফোন, যেন ছবির মধ্যে যেন কোনো কালিমা না থাকে, ফ্রেশ ছবি যেন হয়। ছবি টবি তুইলা ফেসবুকে আপলোড করে ক্যাপশন লিখলো, আসুন প্রিয় বন্ধুরা সবাই আসুন, আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে করুন নাউযুবিল্লাহ। বউ কি জামাতের সঙ্গে দেখা? বউ কি পাবলিক না পার্সোনাল? পাবলিক না পার্সোনাল? এগুলো কেন হচ্ছে? এগুলোর মূল কারণ হলো নৈতিক শিক্ষার কোনো গন্ধ সমাজে আজকে, পারিবারিক শিক্ষাও নাই। পারিবারিকভাবে যে শিক্ষা নিয়ে যে বড় হবে সেই শিক্ষা পর্যন্ত চলে গেছে। কেউ কাউকে মূল্যায়ন করে না, কেউ কাউকে গুরুত্ব দেয় না। আহারে, মা যে কত মূল্যবান সম্পদের নাম, মাকে দাম দিতেই চায় না। মা যে কত বড় নিয়ামত, মা যে কত বড় বরকত, মা যে একজন সন্তানের জীবনে কত বড় একটা নিয়ামত। যার মা চলে গেছে সেই তো বুঝতে পারবে। আজকে আমার মাহফিলে যারা আলোচনাগুলো শুনতেছে, যে সমস্ত যুবকরা বাপ মা যাদের জীবিত আছে, দয়া করে কোনো ভুল যদি করে থাকো পা ধরে মাফ চেয়ে নিবা। কারণ মা যদি তোমার জন্য দোয়া করে, তোমার জন্য জান্নাত জুটে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই মা কি ভুলে যাই কেমনে? যেই মা, আমি যখন মার পেটের মধ্যে যখন 9টা মাস ছিলাম, আমি কি স্থির ছিলাম না অস্থির ছিলাম? বলেন, স্থির না অস্থির? নড়াচড়া না থেমে থাকা? শুধু নড়াচড়া না, বড় নড়াচড়া। ওই মার পেট ছিল আমার দুনিয়া। ওই ছোট্ট একটা জায়গার ভিতরে একবার নিচে যায়, একবার উপরে যায়। 9 থেকে 10টা মাস মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করেছে, একটা শিশু দুনিয়াতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত 9 মাসে
ওই সন্তান তার মার পেটের ভিতরে থেকে তার মার করে যায় 4.5 থেকে 5,000 বার পা দিয়ে লাথি মারে, 4.5 থেকে 5,000 বার লাথি মারে। 9টা মাসেই আমার মা যে কষ্ট স্বীকার করেন, ভরা পেট হয়ে যায়, মা সেজদা দিতে যান, রুকু থেকে সেজদায় যখন যেতে চান, কপালে মাটিতে কপাল লাগার আগে পেটটা মাটিতে ঠেকে যায়, পারেন না, কাজ করতে পারেন না। কত যন্ত্রণা হয়, ছটফটানি হয়, রক্ত শূন্যতা চলে আসে, বডির ভারসাম্য নষ্ট হয়ে যায়, সৌন্দর্য নষ্ট হয়ে যায়, জীবন যৌবন চলে যায়। সেই মা আমার জন্য এত কষ্ট স্বীকার করলেন। জিহাদের ময়দানে মুজাহিদ যুদ্ধ করতে গিয়ে যেমন রক্তাক্ত হয়ে যায়, আমার মা ডেলিভারির দিন মৃত্যুর ঝুঁকি নিয়ে মরণও হতে পারে। ডেলিভারির সময় বহু মার মৃত্যু হয়, এমন রেকর্ড আছে না নাই বলে? আধুনিক দুনিয়াতেও হয়। আমার মা মৃত্যুর ঝুঁকি নিয়ে ডেলিভারি রুমে চলে যান, ডেলিভারির যন্ত্রণা সহ্য করেন। এক একটা যন্ত্রণা, এক একটা আঘাত 50+ ইউনিট, অর্থাৎ 50+ ইউনিট যে কষ্টটা হয়, 50+ ইউনিট। এরকম যদি কষ্টের মাত্রা যদি কোনো স্বাভাবিক মানুষের জীবনে আসে, সে সেন্সলেস হয়ে যাবে। আমার মা এত বড় কষ্ট নিয়ে, এত বড় যন্ত্রণা সহ্য করে যখন সন্তানটা যখন ভূমিষ্ঠ করেন, সন্তানটার চেহারা যখন ওই মার চোখের সামনে আসে, পূর্বের সমস্ত অসহ যন্ত্রণা, সব যন্ত্রণা তার সিনা থেকে সব মুছে দেন তিনি, আমার কে? আল্লাহ তাআলা। আহারে, সেই আব্বা আম্মা যাদের জীবিত আছেন, সবচেয়ে বড় সম্পদ ভাবতে হবে সেই বাপ মা। দাম দিতে হবে। বইয়ের যে দাম নাই তা নয়, বইয়ের দামও আছে, মায়ের দামও আছে, কিন্তু মার সম্মান মার জায়গায়, বইয়ের সম্মান বইয়ের জায়গায়। কিন্তু মা দিয়া বউকে কখনো মূল্যায়ন করা যাবে না, আবার বউ দিয়ে মাকে কখনো মূল্যায়ন করা যাবে না। মা তোমার জায়গায়, মার বিকল্প কোনো পৃথিবীতে নাই। মার জন্য স্পেশাল দোয়াও আছে, আবার বইয়ের জন্য স্পেশাল দোয়া আছে। বইয়ের জন্য দোয়া যে বাদ পড়ছে তা কিন্তু না। মার জন্য কি দোয়া সবাই পড়েন, দিল থেকে আওয়াজ থেকে, আমার সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। স্ত্রী সন্তানদের জন্য কি দোয়া? সবাই আমার সঙ্গে ঠোঁট মিলায়ে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। এই দোয়াগুলো কে শিখিয়েছেন? আসতে বলবেন না, কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। লানত পড়বে কয় শ্রেণীর উপরে? আমি বললাম কয়জন বলেন? কয়জন? দুটা বলেছি, আরো আছে। আরো আছে কয়টা বলেন? ওয়াজ কি শেষ হবে আজকে? আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো সীমা লঙ্ঘন যারা করবে, সীমা লঙ্ঘনকারী ব্যক্তির উপর আল্লাহর লানত। এই পৃথিবীতে সবচেয়ে সীমা লঙ্ঘনকারী জাত হলো ইহুদির বাচ্চারা। কারা বলেন? ইহুদিরা। ইহুদির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মাগদুব বলেছেন, আর নাসরাতের ব্যাপারে দাল্লিন বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এখানে নাসারা বলা হয়েছে, ইহুদি বলা হয়েছে, মাগদুব হলো ইহুদি, দাল্লিন মানে নাসারা। আমার বন্ধুগণ, এই সীমা লঙ্ঘনকারী জাতির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাw ওয়া কানু ইয়াতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যে বনি ইসরাঈলের সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহর লানত তাদের উপর অপরিহার্য হয়ে পড়েছিল, তাদের প্রতি লানত করেছেন তিনি কে? আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণিত বানর পর্যন্ত বানায় দিয়েছেন। কিরাদাতান খাসিন ওয়া লাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদু মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহু কুনু কিরাদাতান খাসিন। আল্লাহু আকবার বলেন।
গজব নাজিল হয়েছে, লানত এসেছে তাদের উপরে সীমা লঙ্ঘন করার কারণে, শনিবারের বিধানকে লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করেছেন। আমার বন্ধুগণ, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ তাআলা সহ্য করি না। অবশ্যই তারপরে লানত চলে আসে। নাম্বার 4 হলো সেই বান্দার উপরে আল্লাহর লানত চলে আসে যারা আল্লাহর সত্য কথাকে যারা গোপন করে। এটা তো বলেই ফেলেছি, বিনা কারণে যারা মুমিনদেরকে হত্যা করে, মুমিনদেরকে হত্যা করার রেকর্ড মনে হয় বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? কত আলেমকে জুলুম করা হলো। আমি একজন নগণ্য গোলাম, 2018 সালে নির্বাচনের আগ দিয়া আমার বাড়িতে এক পুলিশ ঢুকে বলতেছে, হুজুর সালাম দিলাম, সালাম উত্তর নিলাম, হুজুর চলেন ওসি সাহেব আপনাকে সালাম দিয়েছেন, চা খাওয়ার দাওয়াত। কি খাওয়ার দাওয়াত? চা খাওয়ার দাওয়াত। বললাম চা যখন খাইতে দাওয়াত দিছে যাই। চলে গেলাম, বসলাম, চা খাওয়াইলো। বলতেছে, হুজুর চা তো খাওয়ালাম কিন্তু উপায় তো নাই, আপনাকে থাকিতে জেলখানায় যেতে হবে। কেন? মামলা হয়েছে, ওয়ারেন্টও আছে। ওয়ারেন্ট যে আছে তা আমি নিজেও জানি না, কোন দিন মামলা হলো তাও জানি না। আমি পুলিশকে বললাম যে আপনার তো একটা দায়িত্ব বোধ আছে। উনি কান্দে আর বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি, কিন্তু কি করব, আমরা তো হুকুমের গোলাম। সম্মানিত ভাইয়েরা, যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য বিবেককে বিক্রি করে ফেলে, নিজের সততাকে যারা বিক্রি করে ফেলে, যেই কাজ করতে গেলে নিজের ঈমান প্রশ্নবিদ্ধ হবে, সেই সমস্ত কাজের মুখে আমরা থুতু মারি। আসতে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? ঢুকলাম জেলখানায়। জেল গেট দিয়ে যখন ভিতরে ঢুকলাম, এক বৃদ্ধ বুড়া চাচা আমাকে দেখা মাত্র লম্বা একখান সালাম দিল। সালাম দিব, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনি জেলখানায় ঢোকাতে আমি খুবই খুশি। আমি বললাম, আপনি খুশি হলেন কেন? বলতেছে, হুজুর দূর থেকে ওয়াজ শুনি, প্রতি রাতে ওয়াজ শুনি, আপনার ওয়াজ শুনে কান্দি, আপনার তেলাওয়াত শুনি। এই লোকটাকে এত কাছে পাবো, কাছ থেকে ওয়াজ শুনবো, এর চাইতে বড় আনন্দ আর কি হতে পারে? জেলখানায় ভাবো। ভিতরে ঢুকলাম, জুমার দিন। সব কয়েদি আমারে চিনে, সব আসামি আমাকে চিনে। ঠেলে দিছে আমাকে জুমার খুতবা দেওয়ার জন্য। আলোচনা করলাম, এমন অবস্থা সৃষ্টি হলো, পরের দিন জুমার নামাজ তো দূরে থাক, পরের ওয়াক্তে আসর থেকে আমার জামাতে নামাজ পড়া নিষেধ। কি কথা কি বুঝতেছেন? এরকম করে করে একটা দুইটা আলেমকে নয়, এদেশের আদর্শ নাগরিক তৈরির কারিগর আল্লামা সাঈদীকে পর্যন্ত তারা ছাড় দেয় না। সবাই বাড়িতে ফিরে আসে, কিন্তু এই সুরের পাখি, সুর সম্রাট কোরআনের পাখিটা আর বাড়িতে ফিরতে পারল না। সবচেয়ে বড় আফসোস, বয় বৃদ্ধ কেন, বৃদ্ধকে আল্লাহ তাআলা হার্টের রোগী হওয়ার পর সুস্থ রেখেছিলেন। একজন সুস্থ মানুষকে জেলখানা থেকে পরিকল্পিতভাবে 2023 সালের 13 আগস্ট বিকালবেলা তাকে ধরে নিয়ে আসলো। ঢাকা মেডিকেলের সামনে ফুট চেয়ারে বসা, চেহারার দিকে এখনো একটু খেয়াল করলে আপনি চোখ থেকে পানি বের হয়ে আসে। তিনি একটা শেষ হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে ওই যে ঢুকলেন ভিতরে, আর বের হলেন না। ওই মুস্কি হাসিটাই ছিল 5 আগস্টের বিজয়। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তারা ত্যাগ স্বীকার করেছেন, স্যাক্রিফাইস করেছেন। এটার ফলাফল আমরা এটাই দেখতে চাই। তার সারা জীবনের লালিত স্বপ্ন ছিল, এই জমিন আল্লাহর দিন কায়েম হবে, দিন বিজয়ী হবে, এই জমিনে কোরআন বিজয়ী হোক, কোরআনের আইন চালু হোক। সবাইকে আপনারা চান? সবাইকে আপনারা চান? কোরআনটা কার? সূর্য যার কোরআনও তার, আকাশ যার কোরআনও তার। এই বিধানগুলো কার? আল্লাহর। এই বিধানে কোনো কিছু কি বাদ পড়েছে? কোনো কিছু বাদ পড়েনি। এই বিধান জারি হলে রহমত নাজিল করবেন তিনি কে? আরো যেন তিনি কে? আল্লাহ।
নাম্বার 4 হলো বিনা কারণে যারা মানুষকে হত্যা করবে তাদের উপর আল্লাহর লানত। মানুষকে হত্যা করা কত বড় অপরাধ, রাসূল আল্লাহ তাআলা নিজেই বলেছেন ফাকাতালান নাস জামিআ, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো, নাউযুবিল্লাহ। আরেক জায়গায় বলছেন ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি ইচ্ছা করে কোন মুমিনকে হত্যা করলো সে যেন তার ঠিকানাটা জাহান্নামটা ঠিক করে নিল, তার জাযা হলো জাহান্নাম, এবং এমন জাহান্নাম খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম, সেই জায়গা থেকে কখনো সে বের হতে পারবে না। আমার দেশে ভাড়াটে খুনি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পাঁচিমের শাপলা চত্বরে কত লাশ পড়ে থাকলো, পিলখানায় কত লাশ পড়ে থাকলো, 5 আগস্ট পর্যন্ত কত আমার সন্তানরা জীবন দিয়ে দিল। মুগ্ধ বলল পানি লাগবে কার কার, আসো এখানে পানি আছে। আবু সাইদের মা নিজের চোখে দেখে আসছে, তার সঙ্গে কথা বলেছি, তার বাবার সঙ্গে কথা বলেছি, 5 ওয়াক্ত নামাজ তার জীবনে কখনো কাজা হয় নাই। আবু সাইদ ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, একটা ইউনিভার্সিটির। পুলিশের সামনে 2টা হাত উঁচু করে জানায়া দিচ্ছে পুলিশ অনেক জুলুম করেছে, আর জুলুম সহ্য হয় না, গুলি কর। আল্লাহু আকবার বলে জীবন দিয়ে প্রমাণ দিচ্ছে এই জুলুমের অবসান হওয়া দরকার। জীবন দিয়েছেন আমার বন্ধুগণ, সেই অর্জনকে প্ল্যান করে দেওয়া যাবে না। এই অর্জন সফল যদি আমরা করতে চাই, সবাই মিলে একটাই স্লোগান দেব, আমরা কোন আইন মানি না, কার আইন ছাড়া। আসতে বলবেন না, কার আইন ছাড়া? আল্লাহর আইন ছাড়া। নাম্বার 5 হলো মুনাফিক এবং কাফিরদের উপরে আল্লাহর লানত। মুনাফিক এবং কাফেরদের উপর আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। প্রত্যেকটা আয়াতে আল্লাহর লানত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো কথা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। মুনাফিকদের উপর আল্লাহর কি লানত? লানত কি পড়ে নাই? পড়েছে। মুনাফিকরা লাঞ্ছিত হয়, মুনাফিকদের জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হয় না, আবার মুনাফিকরা দোয়া করলে সেই দোয়া কবুল হবে না। মুনাফিকদের জন্য যে দোয়া করুক না কেন সেই দোয়াও কাজে লাগবে না, এমনকি আমার রাসূল পর্যন্ত দোয়া করেছিলেন, সেই দোয়া আল্লাহ কবুল করেন না। কারণ মুনাফিকের জন্য দোয়া করলে সেই দোয়া কবুল কখনো হবে না। আমার বন্ধুগণ, একটা ছোট্ট ইতিহাস মনে পড়ে গেল। নবীর জীবদ্দশায় এক মুনাফিক ছিল, রাসূল জানতেন লোকটা মুনাফিক। সমাজে চলতে গেলে মাথায় নিয়ে চলতে হয়, রাসূল তাও শিখিয়ে দিয়েছেন। কি ধৈর্য শক্তি আমার নবীর ছিল চিন্তা করেন। রাসূল জানতেন লোকটা মুনাফিক। সে বনু নাজির বনু কুরাইজার সঙ্গে প্যাঁচ লাগায়, কুরাইশদের সঙ্গে প্যাঁচ লাগায়। এরপর রাসূল জানতেন, জানার পর ধৈর্যের পরিচয় দিয়েছেন। মুনাফিক হঠাৎ করে মারা গেল। মুনাফিকের সন্তান একজন সাহাবী ছিলেন। সেই সাহাবীর সন্তানটা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাপ বড় খারাপ মানুষ, বড্ড খারাপ মানুষ, আমার বাপ মুনাফিক, কিন্তু আমার তো জন্মদানকারী পিতা, মেহেরবানি করে আপনার কাছে আমার একটা চাওয়া। কি চাওয়া? আমি তো আপনার সাহাবী, আমার আব্বার কাফনের কাপড় হিসেবে আমি আপনার একটা জুব্বা চাই, জুব্বাটা দেওয়া যাবে না? রাসূল জুব্বা বের করে দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে এসে বলে, হুজুর কাফনের কাপড় পরায় দিয়েছে, গোসলটা হয়ে গেছে, জানাজাটা কে পড়াবে? হুজুর দেখুন তো দয়া করে, আপনি জানাজাটা পড়াতে পারেন না? রাসূল যাও, আমি জানাজা পড়ায় দেব। আমার নবীর ভিতরে দয়ার পরিমাণ কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। আমার নবী কবরে শুয়ে শুয়ে আছেন না, আমার জন্য কাঁদতেছেন, আমার জন্য কাঁদতেছেন। গোটা দুনিয়াতে বসে বসে কেঁদেছেন, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন। হাসরের ময়দানে সবাই বলবে নাফসি নাফসি, আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি। আমার নবীজি আমার জন্য সবচেয়ে বেশি কাঁদেন, আমার জন্য সবচেয়ে বেশি অস্থির হন। আমাকে ছাড়া তিনি জান্নাতে যাবেন না। তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সেই আমার রাসূল দয়ার সাগর মুনাফিকদের জানাজায় হাজির হলেন। জানাজা শুরু হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে তাকে টেনে টেনে আনতেছেন, বারবার চেষ্টা করছেন, হুজুর আপনি মুনাফিকের জানাজা পড়াতে পারবেন না। রাসূল বলছেন, ও আমার সাহাবী ওমর, ওই মুনাফিকের একজন সন্তান তো আমার সাহাবী, আমি তাকে কেমন করে মানা করি? আমি মানা করতে পারছি না, আমি জানাজা পড়ায় দিই। জানাজা পড়ায় দিলেন। জানাজা সম্পূর্ণ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, হে রাসূল আপনি ক্ষমা চান আর না চান, মুনাফিকের জন্য আপনি দোয়া করলেও যা, না করলেও তা, 70 বার দোয়া করলেও সেই দোয়া আপনি নবী হওয়ার পরেও কবুল করা হবে না। বরং আল্লাহ অর্ডার দিয়েছেন, লা তাকুমু আলা কবরিহি, তাদের কবরের পাশে দাঁড়ায়ও না, তাদের জন্য দোয়া করবা না। এত কঠোর হতে বলেছেন আল্লাহ, ওয়াখলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। সেই মুনাফিকদের উপর ওয়ালানাহুমুল্লাহ, আল্লাহর লানত। নাম্বার 6 হলো কুফরি এবং কাফের অবস্থায় যারা মরবে, এদের উপর আল্লাহর লানত। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7, আল্লাহ এবং রাসূলের যারা শত্রু, তাদের উপর আল্লাহর লানত। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীর সঙ্গে শত্রুতা তো দূরের কথা, নবীর সঙ্গে মুহাব্বতের দরকার সবার আগে না সবার পরে? সবার আগে মুহাব্বত। নবীর সঙ্গে মুহাব্বত ছাড়া কেমন করে আপনি আখিরাত পাড়ি দিবেন, কবর পাড়ি দিবেন, মিজান পাড়ি দিবেন, পুলসিরাত পাড়ি দিবেন? রাসূলকে সাহাবে কেরামরা শুধু ভালোবাসার কারণেই তাদের দাম পৃথিবীর সকল মানুষের শীর্ষে চলে গেছে। সাহাবীদের যতগুলো গুণ ছিল, এর মধ্যে 1 নম্বর গুণ হলো তারা সত্যি জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলকে আমরা ভালোবাসবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবা কেরাম কি পরিমাণ ভালোবাসতেন! অসংখ্য নজির আছে, অসংখ্য ঘটনা আছে। অসংখ্য ঘটনার মাঝে একটা ছোট্ট কথা বলি। একজন সাহাবী, তার দাম অনেক দাম। এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, আল্লাহর নবীদের পরে যেই লোকটার দাম সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি জরিপ করে দেখেছি, এই সাহাবীর সবচেয়ে বেশি দাম হওয়ার কি কারণ? অন্যতম কারণ কি? চিন্তা করে দেখুন। একদিন আমার রাসূল সবাইকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা তোমরা আমার সামনে বসে আছো, আমি তোমাদের কেমন একটা প্রশ্ন করব, তোমরা আমার সঙ্গে এই প্রশ্নের জবাবগুলো দিয়ে দেবে। রাসূল নিজে আগে বললেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়, তোমাদের কাছে 3টা জিনিস প্রিয়। কি 3টা জিনিস প্রিয়? আমাকে একটা একটা করে শোনাবা। সবার কাছ থেকে শুনলেন। এর মাঝে রাসূল বলছেন, আমার বন্ধু আবু বকর, তোমার কাছে কি কি 3টা জিনিস প্রিয় আমাকে বলো তো। সঙ্গে সঙ্গে নবীর সামনে তিনি বসা, হাউমাউ করে কাঁদেন আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার হলো আন-নাজরু ইলাইকা, আপনার দিকে তাকায়া থাকা। এরপরে কি? ওয়াল জুলুস বাইনা ইয়াদাইহি, আপনার পাশেই বসে থাকা। আমার রাসূল বলেন, এরপরে কি বলো? ওয়াল ইনফাকু মালি আলাইহি, আপনার জন্যই সমস্ত মালগুলো খরচ করে দেওয়া। এই 3টা ভালোবাসা সব কাকে ঘিরে বলেন? রাসূলকে ঘিরে। এইরকম উত্তর কোন সাহাবী দিতে পারলেন না। কেউ কেউ বিভিন্ন 3টা কারণ বললেন, 3টা মহব্বতের কথা বললেন, প্রিয় জিনিসের কথা বললেন। রাসূল বলেন, আবু বকর, সত্যি তুমি আমাকে জানের চাইতে বেশি ভালোবাসো। রাসূল খুব মহব্বত করতেন তাকে। আমার নবীজি তাকে না দেখলে অস্থির হয়ে যেতেন। আমার নবীজি তাকে না দেখলে ছটফট করতেন। কোন পরামর্শের জন্য তিনি সবার আগে তাকে ডাকতেন। আমার নবীজি মেরাজ করে আসছেন কোন যুগে দেখেন, যে যুগে বিমান নাই, যে যুগে এরকম মোবাইল নাই, প্রযুক্তি নাই, কিচ্ছু নাই, ঘড়ি নাই, সেই যুগে আমার নবীজি আহ্নিক গতি, বার্ষিক গতি আল্লাহ স্তব্ধ করে দিয়েছেন। পৃথিবীর কোনো দ্রুতগামী যানবাহন নাই। আর শাজিম পর্যন্ত তিনি পৌঁছে গেছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। মেরাজ শেষ করে তিনি মক্কায় যখন ঢুকে পড়লেন, এসে দেখেন দরজার শিকল নড়াচড়া করে,
পানিগুলো গড়ে গড়ে পড়ে। সময় চলে গেছে মাত্র 29 সেকেন্ড। কয় সেকেন্ড বলে? 29 সেকেন্ড। আমার রাসূল যখন এসে বললেন, সাহাবীরা আমি আল্লাহর দিদার লাভ করেছি, মেরাজ সম্পন্ন করে জান্নাত জাহান্নাম থেকে আমি চলে আসছি। কিছু কিছু লোক তাকে পাগল বলে ফেললো। আবু জেহেল তো একটা ইস্যু খুঁজে পেল, চতুর্দিকে গুজব রটায় দিল, মুহাম্মদ ছিল আধা পাগল, এখন থেকে পুরো পাগল হয়ে গেছে। কিন্তু আমার নবীর প্রিয় সাহাবী সাইয়েদনা আবু বকরকে যখন বলা হলো, আবু বকর, রাসূল বলছেন আমি গতকালকে মেরাজ করেছি, গত রাত্রিতে মক্কা থেকে প্যালেস্টাইন গেছি, সেখান থেকে আমার উরুজ হয়েছে, মেরাজ হয়েছে, তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে কোনো শর্ত না জড়িয়ে দিয়ে কেঁদে কেঁদে রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন তা 100% সত্য। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীর প্রতি বিশ্বাস ভালোবাসার দরকার সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না, রাসূলকে ভায়া লাগবে, রাসূলকে মহব্বত করতে হবে। কত স্বপ্ন জীবনে দেখলাম, সিদ্ধান্ত নেব স্বপ্ন না দেখা পর্যন্ত থাকবো না, স্বপ্ন রাসূলকে দেখবই। ঘুম তো সব রাতেই পারতে হয়, ঘুমের মাঝে কি নবীকে দেখার স্বপ্ন কি সবার শখ হয় নাকি? শখ আনতে হবে। রাসূলকে আমরা স্বপ্নে দেখবো না কেন? অবশ্যই স্বপ্নে দেখবো, আমল করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যত আমল আছে এর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো ওযু বানায়া এই দরুদ ইব্রাহিমটা, এই দরুদটা, শর্ট দরুদটা যদি আমরা পড়তে 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 যদি ঘুমিয়ে পড়ি, আল্লাহর কসম করে বলি সে রাসূলকে স্বপ্নে দেখতে পাবে। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই স্বপ্ন, এই মহব্বতটা আমার রাসূলের সঙ্গে বাড়াতে হবে। যত সম্পর্ক মজবুত হয়ে যাবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত হয়ে যাবে, আমার চাল চলন, কথাবার্তা, আচার আচরণ সব রাসূল কেন্দ্রিক হতে হবে। রাসূল কেমন করে হাসতেন, রাসূল কেমন করে হাঁটতেন, কি জাতীয় পোশাক পরতেন, রাসূল কেমন করে কথাবার্তা বলতেন, রাসূল কেমন করে খাবার গ্রহণ করতেন, আমার নবীজির গোটা জীবনের সমস্ত কর্মকাণ্ড হাদিসে আছে না নাই? শামাইলে তিরমিজির একটা বাব আছে, যে বাবের ভিতরে আমার নবীজির আপ টু বটম, তার সৃষ্টির গঠন, তার কথা, তার আচার, তার আচরণ সব কিছু আল্লাহ পাক ওপেন করে দিয়েছেন, সব কিছু বলে দিয়েছেন। আসুন রাসূলকে আমরা মডেল বানাই, রাসূলকে আমরা কাছে পেলেই পেয়ে যাব কাকে? আসতে বলেন কাকে পেয়ে যাব? আর সত্যতা করব, লানত নাজিল না, লানত বর্ষণ করবেন তিনি আমার কে? আল্লাহ। নাম্বার 8 হলো অঙ্গীকার যারা ভঙ্গ করবে, আল্লাহর আয়াতের অবমাননা যারা করবে, তাদের উপর আল্লাহ লানত করবে। নাম্বার 9 হলো আল্লাহর সম্পর্কে যারা মিথ্যা রচনা করবে, মিথ্যা নাটক যারা সাজাবে, মিথ্যা কথা যারা বলবে, তাদের উপর আল্লাহর লানত। নাম্বার 10 হলো ওই সমস্ত বান্দার উপর আল্লাহর লানত যারা মুমিনা নারীর উপরে মিথ্যা অপবাদ দেয়। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন মুহিন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। যারা মুমিনা নারী, সতী শান্তি নারীর উপরে যারা অভিসম্পদ দেবে, তাদের উপরে কার লানত? আল্লাহর লানত। কবিরা গুনাহ, আকবারুল কাবাইর, বড় বড় কবিরা গুনার মধ্যে একটা বড় গুনাহ হলো সতী শান্তি নারীকে মিথ্যাবাদ দিয়ে তাকে প্রশ্নবিদ্ধ করা। ইজতানিবুস সাবউল মুবিকাত, 7টা বড় বড় গুনাহ আছে, এর মধ্যে অন্যতম গুনাহ এটা। আল্লাহ তাআলা এই সমস্ত সাবউল মুবিকাত, বড় বড় গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।